চারিদিকে ঘনবসতি, গাছপালার ফসলি জমি, সেই সাথে পোড়ানো হচ্ছে কাঠ। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র অথবা কোনো অনুমোদন। এভাবেই পাবনার ঈশ্বরদীতে চলছে অর্ধ শতাধিক অবৈধ ইটভাটা। ভাটা থেকে নির্গত ধোঁয়ায় নষ্ট হচ্ছে আশপাশের পরিবেশ, রোগাক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। পাবনার ঈশ্বরদী থেকে সহকর্মী বায়েজিদ বোস্তামির প্রতিবেদন। পাবনার ঈশ্বরদীতে কোনো রকম অনুমোদন ছাড়াই বছরের পর বছর চলছে অর্ধ শতাধিক অবৈধ ইটভাটা। এর বেশিরভাগ ইটভাটা গড়ে উঠেছে পদ্মা তীরবর্তী লক্ষ্মীকোণ্ডা ইউনিয়নের কয়েকটি গ্রাম জুড়ে। এসব ভাটায় ইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে উর্বর ফসলি জমির উপরিভাগ এবং পদ্মা নদী থেকে অবৈধভাবে কেটে নিয়ে আসা মাটি। ভাটাগুলোতে ইট পোড়াতে জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ। এসব এলাকায় দিনরাত চলাচল করছে মাটি, কাঠ আর ইট বোঝাই ভারী যানবাহন। ফলে নির্মাণ বা সংস্কারের অল্প সময়ের মধ্যেই নষ্ট হচ্ছে সড়ক, আর ধুলাবালিতে বিনষ্ট হচ্ছে এসব এলাকার বিভিন্ন ফলের মুকুল আর মাঠের ফসল। প্রতিনিয়ত নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। দুর্ভোগের শেষ নেই স্কুল কলেজগামী শিক্ষার্থীদের। আমাদের এই রাস্তাটা তৈরি হয়েছে কিছুদিন আগে, কিন্তু তৈরি হওয়ার কিছুদিন পর থেকে এই যে ধুলা, এর কারণে আমাদের স্কুলে যেতে খুব কষ্ট। আমাদের যাতায়াতের সমস্যা, রাস্তার ক্ষতি হচ্ছে। একটু যে বাইরে আসে বিকাল টাইমে রাস্তার কাছে একটু দাঁড়াবো বা বসবো, এরকম কোনো পরিস্থিতি নাই। পাকা রাস্তা, কাঁচা রাস্তা খারাপ হয়ে গেছে। ধুলাবালি পড়ে জন্য বেশি গাছ মরে যাচ্ছে। তো ভাটাটাও আবার একবারে বাড়ির সাথেই ধোঁয়াটা, ভাটার এই ধোঁয়াটাই বেশি ক্ষতি করে। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে বরাবরের মতোই, এমন আশ্বাস দিলেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। সারা পাবনা জেলাতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসক এবং আমাদের সদর দপ্তরের এনফোর্সমেন্ট শাখা বরাবর আমরা চিঠি প্রেরণ করব। রাজনৈতিক চাপ, প্রশাসনের নজরদারির অভাব আর অনৈতিক লেনদেনে দিনের পর দিন দুর্ভোগ বেড়েই চলেছে এসব এলাকার মানুষের। আর তাই শুধু আশ্বাসেই যেন সীমাবদ্ধ না থাকে, নেওয়া হবে কার্যকর পদক্ষেপ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। বায়েজিদ বোস্তামি, আনন্দ টিভি, ঈশ্বরদী, পাবনা।